নমস্কার সবাইকে। অনেকদিন পর আমি আবার এসেছি আমার YouTube চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন যাবৎ আমি YouTube চ্যানেলের সাথে যুক্ত ছিলাম না। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যারা কম্পিউটার ব্যবহার করেন, তাদের কম্পিউটারে অনেকেরই অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, অনেকের অ্যান্টিভাইরাস থাকে না। তো যাদের অ্যান্টিভাইরাস থাকে না, তাদের কম্পিউটারকে বিভিন্ন কারণে কম্পিউটার স্লো চলা শুরু করে। তো আজকে আমি ৫ টা এমন ফ্রি উপায়ের কথা বলবো যেটা আমরা কম্পিউটারে আছে এবং সেটাকে ব্যবহার করে স্টেপ বাই স্টেপ আমরা কম্পিউটারটাকে আরো ভালোভাবে ফাস্ট রান করাতে পারি। তো সেইটাই থাকছে আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সবকিছু ভিডিওতে আলোচনা করে দেব। আর যেহেতু অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আবার আসছি, তো অনেক কিছু অনেক টপিক বা অনেক কনটেন্ট আইডিয়া হয়তো আমার মাথায় নাও আসতে পারে বা জানা নাও থাকতে পারে। তো যদি মনে করেন যে এমন কোনো কনটেন্ট দরকার, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি আবারও নতুন করে ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি যতটা সম্ভব। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো তো কোনোটাই আমার এখানে খুব সিপিইউ এর উপরে চাপ দিচ্ছে না। ফলে আমার কম্পিউটার এখানে ঠিকই চলছে। যদি এখানে এই যে মডারেট আসছে না, যে একটু চাপ দিলে বা এখানে ভেরি হাই দেখাবে, তো সেই ক্ষেত্রে সেগুলোকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করুন। আর ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো বা সফটওয়্যারগুলো চলছে সেগুলোকে দেখুন, যেমন এখানে একটা সফটওয়্যার আমার চলছে। তো এই সফটওয়্যারটা এখানে একটা প্রেশার ক্রিয়েট করছে, তো এর কারণে আমাদের সিস্টেম বা কম্পিউটার অনেক সময় স্লো হয়। দ্বিতীয় কথা, তো এটা গেল টাস্ক 1 বা আপনার হচ্ছে টাস্ক ম্যানেজার বা স্টেপ 1। তো এরপরে আমি যে স্টেপটায় যাব সেটা হচ্ছে স্টেপ 2 তে। তো স্টেপ 2 তে যাওয়ার জন্যে কম্পিউটারের এই দিকে এখানে এসে দেখতে পাবেন উইন্ডোজ ডিফেন্ডার বলে এখানে আছে, বা এই যে ইয়েটাতে আছে এখান থেকে দেখতে পাবেন উইন্ডোজ সিকিউরিটি। তো উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে একটা ইনবিল্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা ফ্রিলি ভাইরাস বা থ্রেডসগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। তো এখানে উইন্ডোজ ডিফেন্ডার খুলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন কুইক স্ক্যান। তো এখানে স্ক্যান নাও বটনটা আছে। তো আমার এখানে আমি এটাকে ক্লিয়ার করিনি, ইচ্ছা করেই রাখা আছে। তো এখানে স্ক্যান নাও বটনটায় ক্লিক করলে এটা স্ক্যান হতে শুরু করবে। তারপরে কুইক স্ক্যান বটনে আমি ক্লিক করব। কুইক স্ক্যান বটনে ক্লিক করলে এটা আমার কম্পিউটারটাকে স্ক্যান করছে, কারেন্ট কিছু থ্রেড পাওয়া যাচ্ছে কিনা সেগুলো দেখছে কম্পিউটার। তো এখানে একটা এস্টিমেট টাইম কতটা লাগবে সেটা দিয়েছে এবং কতগুলো ফাইল এখানে স্ক্যান করা হয়েছে সেটার কাউন্ট এখানে দেখাচ্ছে। তো এটা স্ক্যান হচ্ছে, তো এটা স্ক্যান করে নিন। এটা গেল স্টেপ 2। এখান থেকে যদি কোনো আপনার করাপ্টেড ফাইল থাকে তো সেটা এখানে দেখিয়ে দেবে। তারপরে আমি যাব হচ্ছে 3 নম্বর স্টেপ, যেটা কম্পিউটার স্লো করার জন্য সবচেয়ে বেশি দায়ী। সেটা হচ্ছে আপনি এখানে এসে সার্চে এসে এখানে লিখবেন RUN, রান লেখার পরে রানের যে উইন্ডো আছে বা উইন্ডোজ বটন চিপে R চাপতে পারেন। R চাপার পরে আপনার রান খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার একটু স্লো চলছে, কারণ আমার কম্পিউটারটা স্লো না চললে আমি ভিডিওটা আপনাকে দেখাতে পারবো না। ফলে ভিডিওটার মধ্যে এমন অনেক জিনিস পাবো না যেটা আসলে ভিডিওটাতে দরকার। তো এখানে কি করবেন, প্রথমে RECENT রিসেন্ট এটাতে
টাইপ করে এটা ওকে করবেন। তো রিসেন্টে ক্লিক করার পরে এই যে আমার এখানে যে রিসেন্ট যে কাজগুলো হয়েছে, যে অপারেশনসগুলো আমার এই কম্পিউটার হয়েছে, সেগুলো এখানে দেখাবে। তো এটাকে সিলেক্ট করে নেবেন যে কোনো একটা, তারপরে কিবোর্ডে কন্ট্রোল এ চাপবেন। কন্ট্রোল এ চাপার পরে ডিলেট, কিবোর্ড থেকে ডিলিট করে দেবেন। তো রিসেন্ট আমার এখানে পুরো ক্লিয়ার, কম্পিউটারে কোনো রিসেন্ট কোনো টাস্ক ওপেন নেই। দ্বিতীয় একইভাবে উইন্ডোজ প্লাস আর এখানে চলে যাবেন, রিসেন্টের জায়গায় লিখবেন টিইএমপি, টেম্প লিখে এন্টার মারবেন। এন্টার মারার পরে এই ফাইলগুলো আপনার এখানে দেখাবে। একইভাবে কন্ট্রোল এ চাপবেন, ডিলিট চাপবেন। ডিলিট চাপার পরে আপনার কাছে একটা কনফার্মেশন চাবে। তো এখানে ডু দিস ফর কারেন্ট আইটেমস করে কন্টিনিউ করে দেবেন ডিলিট করার জন্য। তো এখানে দেখছেন যে ফাইলগুলো ক্যাচে ফাইল আছে সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিছু কিছু সময় ডিলিট হবে না কিছু কিছু ফাইল, তো সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। তো আমার এখানে দেখাচ্ছে 68 আইটেম রিসাইকেল, তো কিছু আইটেম কিন্তু রিসাইকেল হবে না। তারপরে আবার উইন্ডোজ আর চাপবেন, তারপরে আসবেন পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ, ওকে চাপবেন। ওকে চাপার পরে এখানেও কিছু কিছু ফাইল ওপেন থাকবে, কন্ট্রোল অল ডিলিট বাটন, একটা উইন্ডো ওপেন হবে, পপ আপ উইন্ডো। সমস্ত আইটেম ডিলিট হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে কত এমবি আমার কম্পিউটারে জায়গা ভর্তি ছিল এবং ফাঁকা হচ্ছে। এখানে দেখুন 240, 243 এভাবে দেখাচ্ছে, বা ডিসকভার্ড এত আইটেম। তো এখানে আমার কম্পিউটারটা আমি ক্লিয়ার করছি। তো এইটা হতে একটু সময় নেবে। তো আমি এখানে স্পিডে এটাকে করে বেরিয়ে যাব। তো এখানে স্ক্যান করার পরে আবার সেই উইন্ডোটা এখানে পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। তো আমি এখানে টিক মেরে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এটা ক্লিন হতে একটু সময় নেবে, 1-2 মিনিট নিতে পারে। তো 1-2 মিনিট পরে এটা ক্লিন হয়ে যাবে অটোমেটিক। তো এখানে আমার এটা আবার একটা মেসেজ শো করেছে যে এটা হবে না, তো আমি এখানে স্কিপ করে যাব। তো এটা একটু সমস্যা করছে, এটা স্বাভাবিকভাবে স্কিপ করলে হয়ে যায়। তো স্কিপ করার পরেও যদি না হয় তো সিম্পল এটা ক্লোজ করে দিলেও মিটে যায়, কোনো সমস্যা নেই। কারণ অলরেডি আমার এখানে 30,136টা আইটেম রিসাইকেল করেছে এবং ক্লিন করেছে। তো আমি এটাকে বন্ধ করে দেবো। আমার এখানে উইন্ডোজ যেটা ডিফেন্ডার ইউজ করে যে ক্লিয়ারটা করেছিলাম, স্ক্যান করেছিলাম, তো সেখানে এখানে দেখিয়েছে মেসেজ নো কারেন্ট থ্রেডস ফাউন্ড। লাস্ট স্ক্যান কতটা সময় লেগেছে, কী বৃত্তান্ত, কতগুলো ফাইল স্ক্যান হয়েছে, এখানে সব রিপোর্ট তার দিয়ে দিয়েছে। তো এটা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করে আমি করেছি। তো আমার এখানে কম্পিউটারে কোনো থ্রেড পাওয়া যায়নি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার ওপেন করব। কন্ট্রোল শিফট এবং এসকেপ বাটন এই তিনটে একসাথে চাপলে টাস্ক ম্যানেজার ওপেন হবে। টাস্ক ম্যানেজার ওপেন হওয়ার পরে এখানে চলে আসবো স্টার্ট আপ ট্যাবে। স্টার্ট আপ ট্যাবে আসার পর এখানে দেখাবে যে আমার এখানে কি কি প্রোগ্রাম এনাবেল আছে এবং স্টার্ট আপ ইম্প্যাক্ট কতটা আছে। তো এখানে যদি কোনো লার্জ ফাইল এখানে এনাবেল করা থাকে তো সেটাকে বন্ধ করতে হবে, সেটাকে ডিসেবল করতে হবে। যেমন আমার এখানে ভিবি অর্থাৎ ভিজুয়াল বেসিক্স এটা এনাবেল করা আছে, তো আমি এটাকে ডিসেবল করে দেবো। তারপর এখানে ব্যাপার অ্যাপটা এনাবেল করা আছে, এটাকে ডিসেবল করে দেবো।
তো এইরকম যেগুলো এনাবেল করা থাকবে এবং কোনো প্রয়োজন নেই, তো সেগুলো আমরা এখানে ডিসেবল করে দেবো। তো আর এখানে যা আছে আমার এই মুহূর্তে কাজে লাগে, তো এইভাবে আমরা ক্লিয়ার করতে পারবো। আর একটা যেটা লাস্ট স্টেপ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কম্পিউটারে একসাথে একাধিক উইন্ডো খুলে রাখলে, একসাথে যদি আমরা একাধিক ট্যাব খুলে রাখি বা একাধিক উইন্ডো খুলে রাখি, যেমন ক্রোমে, বা দেখা যাচ্ছে আমরা ফটোশপ খুলে রাখি, বা দেখা যাচ্ছে কোনো হেভি ওয়েট সফটওয়্যার আমরা যদি কম্পিউটারে খুলে রাখি, তো সেই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু স্লো হয় এবং হ্যাং করে মাঝে মধ্যে। তো চেষ্টা করতে হবে যে একটা কাজ বা একটা টাস্ক বা একটা সফটওয়্যার একটা মুহূর্তে খুলে রেখে তার থেকে কাজটা করে সেটাকে সম্পূর্ণ বন্ধ করে তারপরে আর একটা খোলা। যেমন আমার এখানে দেখা যাচ্ছে আমার এখানে ফটোশপ খোলা আছে, ক্রোম খোলা আছে, এমএস অফিস খোলা আছে, সেটিংস খোলা আছে। ফলে এইগুলো দিলে, এগুলো খোলা থাকলে এখানে একটা মেসেজ শো করাবে যে অ্যাডোব ফটোশপ ইজ নট রেসপন্ডিং, মানে হচ্ছে একসাথে অনেকগুলো ট্যাব খোলা আছে। তো তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার ভিডিও না দেওয়ার কারণে বা কন্টিনিউ না থাকার কারণে 908-এ গিয়ে দাঁড়িয়ে আছে। তো আপনাদের কাছে একটু অনুরোধ, এটাকে একটু বাড়িয়ে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।